হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। তো আজকে সানডে, আর এমনি তো আমাদের এক্সাম শেষ। তো আমি আর আমার সব বন্ধুরা মিলে ঠিক করেছি আজ বিরিয়ানি তৈরি করব। তো লেটস গো, দেখা যাক কীভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে। চিকেন বিরিয়ানি কার না পছন্দ, আর সেটা যদি আমরা সব বন্ধুরা মিলে তৈরি করি তাহলে তো আর কোনো কথাই নয়। বিরিয়ানি বানানোর জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। যাই হোক, বিরিয়ানি বানানোর জন্য আমরা রাইসটাকে আলাদা করে কুক করে নেব আর চিকেনটাকে আলাদা করে কুক করে নেব। এই দুটোকে লেয়ার করে আমরা বিরিয়ানিটা তৈরি করে নেব। তো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমরা এখানে প্রথম রাইসটাকে কুক করে নিয়েছি। রাইসটা প্রায় রেডি হওয়ার পর আমরা চিকেন এবং আলুটাকে ফ্রাই করে নেব। তো কড়াইয়ের উপরে সরষের তেল দেব এবং তার উপর আলু প্রায় 40% বা 60% ফ্রাই করে নিয়েছি। দেন আমরা ওই কড়াইয়ে ওই তেলের উপরই চিকেনটাকে দিয়ে দেবো এবং ওটাকে প্রায় 40%-এর মতো ফ্রাই করে নেব। এইবার নেক্সট স্টেপ বারিস্তা বানানো। চিকেন বিরিয়ানির স্বাদটা কিন্তু এই বারিস্তার উপরই নির্ভর করে। এখন আমরা চিকেনটাকে কুক করে নিচ্ছি। চিকেনটা কুক করে নেওয়ার জন্য আমরা প্রথম মশলাটাকে তৈরি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য আমরা প্রথম কড়াইতে তেল দিয়েছি। তেলের উপর এলাচ এবং তেজপাতা দিয়ে ওটার উপর পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে 40%-এর মতো ভেজে নেব। দেন আমরা কড়াইতে অ্যাড করব আদা বাটা এবং রসুন বাটা। এগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না অবধি ওটার কাঁচা ভাবটা না চলে যায়। দেন আমরা অ্যাড করব টক দই। চিকেনের লেয়ারিংটা তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমরা একটু জল দিয়ে দেব। দেন আমরা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমরা মিক্সড করব বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমরা দেব গরম মশলা। দেন অল্প অল্প জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলোকে। ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। দেন ওখানে অ্যাড করব ভেজে রাখা ওই আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পর আমরা ভালো করে মশলাটাকে কষতে থাকবো। চিকেনটা রেডি হয়ে গেলে আমরা ওটাকে আলাদা পাত্রে রেখে দেব। তারপর আমরা ওটা লেয়ারিংয়ের জন্য রান্না করা কষা মাংসের জুসটা ড্রামের উপর দিয়ে দেবো। দেন ওটার উপর রাইসের লেয়ারিংটা দিচ্ছি। রাইসের লেয়ারিংটা করার পর আমরা ওই চিকেনের জুসটা রাইসের উপর হালকা করে লেয়ারিং করব। দাঁড়াও, বোরিং হচ্ছ? স্কিপ না করে দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন রাইসের ওপর আমরা চিকেন দিয়ে দিচ্ছি এবং তার উপর বারিস্তা এবং ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর আমরা আবারও ওটার ওপর অ্যাড করব রাইস। হালকা হালকা করে রাইস উপরে লেয়ারিং করছি। আবারও একটা পরপর দুটো স্টেপে রাইস লেয়ারিং করা হবে। দেন আমরা আবারও ওটার উপর বারিস্তা দেব এবং তার উপর বিরিয়ানির মশলাটা মিক্সড করে নেব। দেন বিরিয়ানি মশলা মিক্সড করার পর আমরা আলুটাকে লেয়ারিং করব। আলুটা দেওয়ার পর আমরা আবারও ওই চিকেনের জুসটাকে হালকা করে লেয়ারিং করে নেব। শেষ রাইসের লেয়ার আমরা আবার মিক্সড করব। দেন চিকেন গ্রেভি ওটার উপর ছড়িয়ে দেব। দেন আমরা ওখানে অ্যাড করব কেওড়া জল, গোলাপ জল এবং আতর জল। ওটাকে মিক্সড করার পর আমরা সবশেষে হালকা করে ঘি দিয়ে ওটাকে একটি পাত্রে বসিয়ে দেব। দেন গরম ভেপারে ওটাকে 30 মিনিট বসিয়ে রাখবো। এরপরেই আমাদের রেডি চিকেন বিরিয়ানি।